শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আর আজকে ভাত খেয়ে কাজ নেই, এত বড় কাঁঠাল উদ্ধার তো করতে হবে। কোয়াগুলো আমি বার করে নিয়েছি, কিছুটা কোয়া নিয়েছি। এইভাবে আমি বিচিগুলোকে বার করে নেব। আর ভিতরে এক রকমের হলুদ পাট থাকে, সেই হলুদ পাটটাও আমাদের বার করে দিতে হবে। এই হলুদ পাটটা পেটে গেলে পেটে খুব ব্যথা করে, তাই জন্য এই হলুদ পাটটা বার করে দিতে হয়। এতগুলো কোয়াগুলো আমি পরিষ্কার করে রাখলাম, বিচিগুলো আলাদা করে দিয়েছি। বিচি দিয়ে খুব সুন্দর ভাজা তরকারি করা যায়। এবার মিক্সি বাটিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। একটা গামলার স্ট্যান্ডার নিয়েছি, ভালোভাবে ছেঁকে নিতে হবে যদি ছিবড়ে থাকে। আর যদি ছিবড়ে না থাকে তো আপনারা ডাইরেক্ট ইউজও করতে পারেন। এতগুলো পাল্প বেরিয়েছে। এইবার এই পাল্পের মধ্যে আমি ময়দা দেব, সমান সমান মাত্রায় সুজি দিয়ে দিলাম। কিছুটা সুজি রেখেছি, খুব অল্প পরিমাণে গুড় দেব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। প্রয়োজন পড়লে আবার একটু ময়দা দেব। এবার ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু, কাঠবাদাম আর ঝুনো নারকেল আমি পাউডার করে দিলাম, কিশমিশ দিয়েছি। এবার মৌরি, স্লাইট একটু নুন, 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়েছি। এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখতে হবে বড়া ভাজা মতন যদি হয়ে থাকে, একটু ঘন করেই মেখে নিতে হবে। প্রয়োজন পড়লে আবার ময়দা দেবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, রিফাইন তেল দিলাম, একটু হালকা ঘি দিয়েছি। এইবার যখন বানাবো তখন কিছুটা সুজি দেবো। যদি চালে গুঁড়ো থাকে তো চালে গুঁড়ো দেবেন, তাতে কি হয়, বড়াটা খুব মচমচে হয়। এবার ফ্রাই প্যানের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই বড়া হাত দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। বড়াটা সব দিয়ে দেওয়া পরে লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলো ভাজতে হবে। এই বড়াগুলো ভাজার সময় ফ্রাই প্যানটা নন স্টিকেরই ব্যবহার করবেন। নন স্টিকে সাটে না, নাহলে অন্য কড়াই ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেটে যায়। ঠিক এইভাবে আপনারা বড়া করে নেবেন। এই বড়াকে ফুলুরিও বলা হয়, আপনারা চাইলে পুয়াও বানাতে পারেন। আমি কিন্তু বড়াই বানাচ্ছি। এই চামচ দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর খুব লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, তাতে বড়াটা কাঁচাও থাকবে না, খুব মচমচে হবে। এবার ভালোভাবে তেল থেকে এইভাবে চিপে চিপে উঠিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো করেছি, খুব সুন্দরভাবে এই বড়াগুলো হয়ে গেছিলো। এইভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম, প্রথমে হাই ফ্লেম, তারপরে লো টু মিডিয়াম ফ্লেম। আমার বড়া একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে আর খেতেও খুবই স্বাদ হয়েছে। এটা আপনারা 10 দিন অবধি ফ্রিজে রেখে স্টোর করেও খেতে পারবেন, ভিতরে একেবারে কাঁচা নেই। আর যাদের কাঁঠালে গন্ধ লাগে তারা একবার এইভাবে বড়া বানিয়ে খান, ফুলুরি বানিয়ে খান। আর নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। ধন্যবাদ।